এ বিষয়ে আরও জানতে যাচ্ছি আমাদের স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়ার কাছে। সেলিম, এখন পর্যন্ত কয়টি ওয়াগন উদ্ধার হয়েছে এবং আর কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে? ধন্যবাদ লাবিবা। আমি এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জের মনতলা স্টেশনে। গতকাল রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলের গাড়ি মনতলা স্টেশন অতিক্রম করার পরেই দুর্ঘটনার শিকার হয়। এতে করে ৬টি ওয়াগন লাইনচ্যুত হয় এবং একটি ওয়াগন ব্রিজের নিচে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ওয়াগনগুলো লাইন থেকে সরানোর জন্য উদ্ধার কার্যক্রম চলছে। ইতিমধ্যেই ৩টি ওয়াগন লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে এবং লাইন মেরামত কাজ চলছে। আরো একটি ওয়াগন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটিও এখন পর্যন্ত রেল লাইনের মধ্যে রয়েছে। ৩টি সরানোর পরে এটিকে সরানো হবে এবং একটি ব্রিজের নিচে এখন পর্যন্ত পড়ে আছে। তবে কর্তৃপক্ষ দ্রুত চেষ্টা করছেন যে লাইন যাতে সিলেটের সাথে যাতে যোগাযোগ তাড়াতাড়ি সচল করা যায় সেই বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন এবং পাশের ওয়াগনগুলো পাশে রেখেই তারা লাইন মেরামতের কাজে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আশা করা যাচ্ছে যে এই ওয়াগনগুলো সরিয়ে দ্রুতই লাইন মেরামত করা ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এবং একটি জিনিস বলে রাখি যে এখানে এমনিতেই তেলের একটি ক্রাইসিস রয়েছে সারা দেশে। সেই তেলের ক্রাইসিসের মধ্যেই এখন এই তেলের গাড়িটি দুর্ঘটনা হওয়ার ফলে সিলেটে আপনারা জানেন যে আজকেও সিলেটের মধ্যে তেলের পেট্রোল পাম্পের ধর্মঘট রয়েছে। এই ধর্মঘট চলাকালীন সময়ে এখন পর্যন্ত এই যে তেলের যে সমস্যাটি হয়েছে সেই তেলের সমস্যার কারণে মূলত আজকে এখন তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ। এরকম দুর্ঘটনায় তো দেখা যায় যে সাধারণ মানুষ তেল সংগ্রহে ব্যস্ত থাকে, এমন কিছু কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? যে তেলগুলা ওয়াগন থেকে পড়ে গিয়েছিল সেই তেলগুলাকেই সাধারণ মানুষ নেয়ার চেষ্টা করছেন। মূলত ২টি ওয়াগন থেকে তেল পড়ে যায় এবং বাকি ৩টি ওয়াগন থেকে কোনো তেল পড়েনি, এখন পর্যন্ত অরক্ষিত অবস্থায় রয়েছে। যে ২টি থেকে উপচে পড়ছে তেল এবং পাশে নদী ছিল, সেই নদী থেকেই মানুষজন তেল সংগ্রহ করে নিয়ে গেছেন। তো দুর্ঘটনা ঘটার পরপরই বিজিবি এখানে এসে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, বিজিবি এখানে এসে উপস্থিত হন। বিজিবি আসার পর থেকেই এরপর থেকে আর কোনো ধরনের তেল সুরক্ষিত অবস্থায় রয়েছে। জানছিলাম সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধের খবর।